প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় এবং পরিচিত একটা রেসিপি ডিম ও আলুর ঝোল নিয়ে চলে এসেছি। তাছাড়া এই রেসিপিটা অনেক পরিচিত, আমার শৈশবের স্মৃতি জড়িত। আমরা যে কত পিকনিক করে খেয়েছি, তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি ডিম নিয়েছি এবং আলু নিয়েছি। আলু এবং ডিম সিদ্ধ করে নেব ভালো করে। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো সুন্দর করে দেখুন ভেঙে নিচ্ছি। আলুগুলো একবারে ম্যাশ করা যাবে না, একটু দানা দানা থাকতে হবে, মানে গুটি গুটি ভাব, তাহলে বেশি ভালো হয় এই রেসিপিটা। আসলে এই রেসিপিটা সবাই করতে পারে, জাস্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং একটু লবণ এবং হলুদ দিয়ে আমি ডিমগুলো দেখুন হালকা কেটে নিচ্ছি চাকুর সাহায্যে, কারণ এই কেটে নিলে এর মধ্যে একটু ঝাল লবণ প্রবেশ করবে এবং ডিমগুলো ফুটবে না। আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ এই গরম মশলার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এই ডিম ও আলুর তরকারিতে। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টার মতো এবং 2টোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নেব, পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত। এখন আমি কয়েকটা গোটা জিরে ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এবং 1 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আমি মশলাগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। ভাজার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ টেবিল চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং ফ্লেভারের জন্য আমি রাঁধুনি গুঁড়ো ব্যবহার করছি, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি অল্প পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোতে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়া এগুলো ভেজে নিতে হবে, কারণ আমার আলুগুলো বয়েল করা, পানি দিলে এগুলো বেশি নরম হয়ে যাবে, তাই এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আর ভাজলে আলুর একটা যে গন্ধ থাকে সেটা চলে যাবে, তাই আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্রায় আড়াই কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি, আমি ঝোল দিয়ে দিচ্ছি একেবারে। আর এই আলু তরকারিটা একটু ঝোল বেশি হলে ভালো লাগে। এখন আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই তরকারিটা অনেক ঝটপট তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই, তাই আমার বেশি ভালো লাগে। এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবং হাফ চা চামচের মতো আমি গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি। আসলে আলু তরকারিটা গরম মশলার গুঁড়োটা ইউজ করলে ভালো লাগে বেশি। এবং আমার তরকারিটা দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে। ছোটোবেলায় যখন রান্নাও পারতাম না, তখন এই পিকনিক করা ডিম ও আলুর ঝোলও অনেক ভালো লাগতো। এখন এত ভালো রান্না করি, তবুও কেমন যেন ওই টেস্টটা পাই না। তারপরও এই ডিম ও আলুর ঝোল অন্যান্য তরকারির চেয়ে অনেক বেশি ভালো লাগে আমার।